নমস্কার। আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এর আগে আমি কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে যে সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেগুলো নিয়ে আপডেট দিয়ে দিচ্ছি। সাথে সাথে কিন্তু আজও আমরা নিয়ে চলে এসেছি অন্য আরেকটি রেলওয়ে জোনের তরফ থেকে অফিসিয়ালি আপডেট। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে নতুন নিয়োগ। তো কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সে সমস্তটা কিন্তু জানাবো। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি একদম তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। বেশি দূরে তোমাদের কিন্তু যেতে হবে না। এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো জেলার নামটা কমেন্টে লিখে দেবে, কেননা এগুলো জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। তো সেই হিসেবে কিন্তু আমি আপডেট দিচ্ছি। প্রতিনিয়ত কিন্তু এরকম আসছে আমার চ্যানেলে, কিন্তু এরকম ভিডিও তোমরা দেখতে পাবে। তো পাশাপাশি জানি রাখি এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। কোনো রকমের পলিটেকনিক লাগবে না, কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলেই আবেদন করা যাবে। এবং বয়স বলে রাখি, বয়সে মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছর 1 বছর কম হলে কিন্তু আবেদন করা যাবে না। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিসে কিন্তু সমস্তটাই পরপরে আমি কিন্তু দেখাবো। সিলেকশন বেসটা কি রয়েছে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু নেই। তো সিলেকশন বেসটা কি রয়েছে সেটাও জানাবো। আর এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা কোন কোন রেল স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের বাড়ির কাছাকাছি রেল স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং সাথে সাথে জানাবো শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কেমন দেওয়া হবে, সিলেকশন বেসটা কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল করবে, কোথায় সাবমিট করতে হবে, A to Z তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে বা নোটিশ রয়েছে সেখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য প্লেস ওয়ার দ্য হল স্টেশন ইজ পারপাস টু দ্য অপারেটেড। অর্থাৎ এখানে তোমরা যে রেল স্টেশনে আবেদন করবে সেই রেল স্টেশনের ওই লোকেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ওই ডিস্ট্রিক্ট এবং পাশাপাশি তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে ওই লোকেশনের তোমাদের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ সমস্তটাই কিন্তু পরপর জানাবো। এবং পাশাপাশি দেখো রেসিডেন্সিয়াল প্রুফ তোমাদের ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, একটা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অথরিটি হোক বা পঞ্চায়েত বা বলা হচ্ছে গ্রাম প্রধান থেকে শুরু করে এইভাবে তোমাদের কিন্তু তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে যে তোমরা সেই জায়গার স্থায়ী বাসিন্দা। ওকে, দেখো এরপর শিক্ষাগত যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলে আবেদন করতে পারবে। এবং এর সাথে আরেকটা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিম্পল ইংলিশের জ্ঞান বা হিন্দির জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। তার কারণ এখানে যে টিকিট সেল করবে সেই টিকিটের জন্য তোমাদের কিন্তু টিকিটের মূল্যটা কত কি এবং কোন স্টেশনে যাবে সেই স্টেশনের নামটা পড়তে পারার এইটুকু অন্তত দক্ষতা তোমাদের থাকতে হবে, ইংরেজি এইটুকু জ্ঞান তোমাদের থাকতে হবে। ঠিক আছে, পাশাপাশি এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ নো সাবমিট ক্লাস 10th পাস সার্টিফিকেট, মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এই ডকুমেন্টস কিন্তু শো করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কিন্তু আমি দেখাবো কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোথায় কীভাবে ফিল করতে হবে সমস্যাটা পরপর দেখাচ্ছি। এরপরে দেখো এস প্রুফ সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। আমি বলেছিলাম বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর এখানে, আর ম্যাক্সিমাম দেখো 60, 18 থেকে 60-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আর এখানে দেখো এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এই সময় যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রয়োজন হচ্ছে পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে এই সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তো তারপরে দেখো তোমাদের একটা ডিক্লারেশন কিন্তু লিখে দিতে হবে, সেটা পরবর্তীতে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে সেই বেসিসে তোমাদের কিন্তু লিখতে হবে। এর সাথে তোমাদের কিন্তু লাগবে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা এবং শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা তার জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হবে। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে আমি সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। 1 নম্বরে বলছে দেখো তোমাদের নামটা এই ঘরটা লিখতে হবে, ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে দেখো ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু স্বামীর নাম এখানে দিতে হবে। যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম এখানে লিখে দিলে হয়ে যাবে। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বাবার নাম লিখে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল সেটা লিখে দেবে। ডেট অফ বার্থটা এই ঘরটা লিখে দেবে।
যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের ডিটেলসটা ফিল করতে হবে এবং তার রিলেটেড কিন্তু ডকুমেন্টস এখানে অ্যাটাচ করে দিতে হবে। ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পার্সেন্ট যেহেতু এখানে নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে 10% সার্টিফিকেট মার্কশিট তোমরা কিন্তু প্রোভাইড করে দেবে এবং প্যান কার্ড নাম্বারটা এই ঘরটা কিন্তু দিয়ে দেবে। নেম অফ দ্য স্টেশন অপারেটর ফর অ্যাপ্লিক্যান্ট অ্যাজ এসটিবিএ, এখানে কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু লিখে দেবে। কিন্তু মানি কিন্তু ডিপোজিট রাখতে হবে, সেটা কত কি রাখতে হবে সেটা আমি পরবর্তী পর্যায়ে বলে দিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বারটা তোমরা লিখে দেবে। তারপরে দেখো এখানে একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে এবং তোমাদের এখানে সিগনেচার করতে হবে। তারপরে দেখো এখানে বলা আছে অল নেসেসারি ডকুমেন্টস শুড বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্যার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিক্যান্ট ক্যান বি এনগেজড। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বললাম এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এর সাথে তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে কী রয়েছে সমস্ত আমি পরপর আমি জানাচ্ছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু বেশ কিছু ফরম্যাট দেওয়া রয়েছে। দেখো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এখানে দেওয়া রয়েছে, পরপর কিন্তু এটা খুব সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে। এবং এছাড়াও দেখো আরও কিন্তু এই যে ডিক্লারেশন সার্টিফিকেট কিন্তু একটা ফর্ম বা ফরম্যাট কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই সমস্যাটা দেওয়া আছে, পরপর তোমরা কিন্তু ফিল করবে। এবং এবার আমি চলে যাই, এটা নিয়োগটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। একাধিক স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করাবে, অর্থাৎ এসটিবিএ হিসেবে তোমাদের কিন্তু এখানে জয়েনিং হবে, ঠিক আছে। তো একাধিক স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে 9টি স্টেশনের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা আছে। এনএসজি 6, এনএসজি 5 এই ক্যাটাগরির স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং নিতে পারবে, ঠিক আছে। একাধিক স্টেশনের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো দেখো এখানে 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু জয়েনিংটা হবে। এবং তো দেখো এনএসজি 6 এবং এনএসজি 5 ক্যাটাগরি স্টেশনে 3 বছরের বেসিসে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সময় সময় তোমাদের কিন্তু বাড়ি দেওয়া হবে। অবশ্যই বন্ধুরা এবার জানি রেখে সিলেকশন বেসটা কি রয়েছে। তোমাদের এখানে রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে এবং সবার আগে কিন্তু এদের অফিসে গিয়ে জমা করতে হবে। যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পাবে। তার কারণ হচ্ছে এখানে সীমিত সংখ্যক সিট থাকে, অবশ্যই তোমরা সবার আগে গিয়ে জমা করবে, সেক্ষেত্রে কিন্তু সবার আগে তোমরা কিন্তু সুযোগটা পেয়ে যাবে। এখানে কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, একদম সরাসরি এদের অফিসের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের ইনকামটা কিভাবে হবে। মান্থলি সেলস টার্নওভার 1 টাকা থেকে শুরু করে 20,000 টাকার টিকিট যদি সেল করতে পারো সেক্ষেত্রে 25% কমিশন, অর্থাৎ 2500 টাকা কিন্তু হবে। এইভাবে কিন্তু কমিশনের বেসিসে তোমাদের কিন্তু ইনকামটা হবে, অর্থাৎ স্যালারি কিন্তু হবে। বিজি স্টেশনে যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ইনকামটা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে। তো পাশাপাশি এবার আমি জানিয়ে দেবো তোমাদের কোন অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু 3 বছরের বেসিসে কিন্তু নিয়োগটা হবে। ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় বাড়িয়ে দেওয়া হবে। দেখো এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেস তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর একটা পোস্ট খাম নিতে হবে, এভাবে পোস্ট খাম নেবে। তারপরে পোস্ট খামের হেডিংয়ে তোমাদের এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর কোন স্টেশনে অ্যাপ্লাই করতে সেই স্টেশন নামটা দিয়ে দেবে, ফর এসটিবিএ এখানে হেডিংয়ে লিখে দেবে। তারপরে দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো দ্য অফিস অফ দ্য ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, দেখো এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেসটা দিয়ে রয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। ফ্রম দিয়ে এই বাম দিয়ে ফ্রম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে এদের অফিসের এই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে। তো দেখো এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে 1 জুন 2026 থেকে এবং এখানে লাস্ট ডেট রয়েছে 1 জুলাই 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। তো এদের যে অফিসে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং এখানে ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, সেটা বলেছে 2/7/2026, অর্থাৎ 2 জুলাই 2026 এই ডেটে কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। আর পাশাপাশি এখানে তোমাদের একটা ডিপোজিট মানি কিন্তু তোমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে। তো একটা স্টেশনের ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। স্টেশনের ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু ডিপোজিট একটা মানি রাখতে হবে, অর্থাৎ এখানে তোমরা যে কাজ করবে স্টেশনে সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের মেশিন, ইউটিএস যে সমস্ত মেশিন, টিকিট সেল করা যে মেশিন এবং আলাদা যে সমস্ত গেজেটগুলো হয় ইলেকট্রনিক্স, সেই গেজেটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। তো এই টাকা কিন্তু পরবর্তীতে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে, যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, তোমাদের বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আলাদা একটি স্টেশনের তরফ থেকে, অর্থাৎ এখানে নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট দিয়ে দিলাম। এছাড়া ইস্টার্ন রেলের তরফ থেকে সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আসছে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য।